হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আজকে সবাই ভালো আছে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি দেব ফ্যান এবং জিৎ ফ্যান তোমরা অলরেডি ধৈর্য সহকারে ভিডিওটা আমার দেখো, এবং দেব ফ্যান যদি হয়ে থাকো অবশ্যই ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং দেখলে তোমরা বুঝতে পারবে। অলরেডি বুঝে গেছো যেই খারাপ খেলায় মেতেছে টলিউড ইন্ডাস্ট্রিতে, এবং সেইটাতে তারা যে কিভাবে যে একজন দৌড়াচ্ছে, একজন রান করছে, তাকে কিভাবে টেনে নিয়ে আসা যায় এবং তাকে কিভাবে পেছনে নিয়ে আসা যায়, সেই ধরনের সেটাকে চেষ্টা করা হচ্ছে, এবং ফেডারেশনের মাধ্যমে সেটা তো চেষ্টা করা হচ্ছে অবশ্যই। কিন্তু এই যে দেব ফ্যান, এবং সব থেকে যে বছর 2 বছর হলো, সব থেকে 2 বছরের মধ্যে কিন্তু দেব ফ্যান সব থেকে কিন্তু হাইলাইট, এবং দেব ফ্যানরা সবসময় অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় এই যে যে দেব ফ্যানেদের উদ্দেশ্যে যে এই যে কেস করা, এবং অন্যান্য যে যে সাইবার ক্রাইমে নাকি তাদের আর কি ইয়াটা রেটিংগুলো হ্যাক করছে, এবং হ্যাক করে তাদের রেটিং কমিয়ে দিচ্ছে বুক মাই শোতে, এবং অন্যান্য সিনেমাগুলোর রেটিং কমছে না কেন, সেগুলো বাড়িয়ে আছে, সেগুলোর রেটিং খুব ভালো, সেগুলো টিকিট ভালো সেল করছে, তার মানে আমাদের সিনেমার রেটিং কমছে, তার মানে আমাদেরকে এই জন্য যার যেই সিনেমাটা ভালো চলছে প্রজাপতি 2, এবং সেটা যেই ভালো চলছে তার মানে তারাই কিছু একটা করছে। আরে ভাই, একটা হাউস আছে টলিউড ইন্ডাস্ট্রিতে, যদি সবথেকে বড় প্রোডাকশন হাউস এই যে সুরিন্দর ফিল্মস এবং এসবিএফ এবং উইন্ডোজ, এরাই আছে মোটামুটি ভালো বেশ বড় আর কি টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রোডাকশন, এবং তাদের বিরুদ্ধে যে এরকম একজন গেম খেলবে বসে বসে, সেটার মূরত কিন্তু কারণ নাই, এবং দেবদারও নাই, এবং দেবদা এই ধরনের কোনো গেম খেলার মানুষই নয়। কিন্তু তারা কিন্তু মন থেকে টার্গেট করেছে, এই জিনিসটা মনে হয় দেবই করছে। কারা কিন্তু ডিরেক্টলি বলছে না, তারা নন ডিরেক্টলি একজনকে টার্গেট করছে। রানা সরকার কি বলছে, একটা ওই সিটি সিনেমার যে ইন্টারভিউতে দেখলাম, যে আমরা কাউকে টার্গেট করে বলছি না, আমাদের ধারণাটা ঠিক না ভুল সেটাকে আমরা যাচাই করব, যে এই জিনিসটা আমাদের মধ্যে কেউ করছে না বাইরে থেকে কেউ করছে। তাহলে কথাতে কি বোঝা যাচ্ছে, যে যার সিনেমা ভালো চলছে, যার সিনেমা ভালো, তারাতে একইভাবে যৌথভাবে প্রডিউস করেছে, যে আর কি তোমার লহগরঙ্গের নাম রে, এবং সেই সিনেমাটা ভালো চলছে না, এবং সেই সিনেমাটা রেটিং কমছে এবং রেটিং বাড়ছে। এবং ভাই একটা কথা বলি, যেই সিনেমাতে টিকিট বেশি বিক্রি হবে, যে সিনেমার টিকিট বুক মাই শোতে যারা বেশি কাটবে, তাদের তো রেটিং বাড়বে, এবং যখন কাটবে না তখন রেটিংটা কমবে। তো বুক মাই শোতে অলরেডি প্রজাপতির টিকিট রেটিং কিন্তু খুব বেশি, এবং তার হাই, এবং ভোটের দিক থেকে সব দিক থেকে হাই, এবং টিকিট সেলও করেছে সব থেকে হাই, এবং সেই সিনেমাটার অলরেডি বাড়ছে রেটিংটা, এবং সেইটা যে বাড়ছে আমাদের যে কমছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো দেবদা খেলছে। এই রানা সরকার সে কিন্তু দেবদার অ্যাগেনস্টে কিন্তু ধূমকেতু মুভিটা তার আগে কিন্তু বিভিন্ন রকমের দেবদার নামে খারাপ এটা ওটা বলেছে, কিন্তু এখন কিন্তু দেবদাকে ডিরেক্টলি কোনো আর কি অ্যাটাকই করছে না, এবং নন ডিরেক্টলি তাকে অ্যাটাক করা এই ধরনের একটা চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ফেডারেশনের মাধ্যমে এরা যে একটা জোট বেঁধেছে, যে টলিউড ইন্ডাস্ট্রিতে যত বড় বড় ওই বাঘের বাচ্চা থাকুক না কেন, তাদেরকে কিভাবে খাঁচায় নিয়ে আসতে হবে সেটা করার চেষ্টা করা হচ্ছে। মানে যারা ভালো বক্স অফিস দিচ্ছে, এবং যে সবথেকে ভালো যে পুজোয়, ক্রিসমাসে এবং ঈদে বাদ দিয়ে যে অন্যান্য যে দিনগুলোতে আসে, সেই ফেস্টিভ্যালে দিনগুলোতে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং সেটাকে নিয়ে কি করেছে তারা, হিন্দি সিনেমাকে নিয়ে না আটকানোর কথা না নিয়ে তারা কি করছে, বাংলা সিনেমাকে তারাই নিজেরা ধরে রাখার চেষ্টা করেছে, যে একে শো দেবে না। সব সিনেমায় তো শো ভালো পায়, যেই সিনেমা ভালো চলবে না সেই সিনেমা তো শো থেকে উঠে যাওয়া দরকার, সেই সিনেমাটা অত ভালো আর কি তাকে শো দিয়ে তো বেকার। যে সিনেমা চলবে না, যে সিনেমা অডিয়েন্স নেই, সেটা তো শো দিয়ে তো বেকার না। এবং দেবদার যে সিনেমাটা প্রজাপতি 2 সিনেমাটা যে ভালো চলছে, সেটাকে নিয়ে তারা এতটা সব থেকে বেশি জিনিসটা হয়েছে কি, রেটিং নিয়ে হয়েছে, যে নাকি এই ধরনের তাকে চক্রান্ত করে এই লহগরাঙ্গের নামের রেটিংটা কমানো হচ্ছে। কই সুরিন্দর ফিল্মস সেমি বলছে, অন্যান্যরা এরা কিন্তু একটা দল বেঁধেছে, কিন্তু এরাই আর দেবদার সঙ্গে নাকি ভালো সম্পর্ক, কিন্তু এরা কিন্তু ডিরেক্টলি বলছে না, নন ডিরেক্টলি এই জন্য একটা টার্গেট করছে। এবং তার পরবর্তীতে তার যে একটা ফ্যান, তার যে দেবদার যে একটা ফ্যান, তার যে ফ্যান, এই যে যেরকম আমরা ফ্যান, আমরা যে দেবদাকে যে অপমান করে, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট আর কি নর্মালি যে ফোন করে না, আমরা কিন্তু ভিডিও করে এবং কমেন্টে যারা এরকম অপমান করে তাকে কিন্তু কমেন্টে কিন্তু ধুইয়ে দিই। কিন্তু এরা কি করেছে, এই যে ধুইয়ে দেওয়া, মানে আমরা বুঝতে পারছি সে কিন্তু দেবদাকে টার্গেট করছে। এবং অন্যান্য আজকে বলে না, এই যে লহগরাং নামরে, এবং যে এই যে প্রজাপতি 2 সিনেমা, যেটা প্রিয়া সিনেমা হলকে নিয়ে যেখানে যে খুব দাঙ্গা হলো, এবং সেটাকে নিয়ে যে খুব নেগেটিভিটি হলো, এবং সেটাকে নিয়ে যে খুব খারাপ কমেন্ট সেই ধরনের হলো, সেই কমেন্টটা কেন করেছে ফ্যানেরা, এবং তাকে নাকি মেরে ফেলা হুমকি দেওয়া হচ্ছে সেই ধরনের আর কি বিভিন্ন ধরনের তারা বলছে, এবং শিল্পীদেরকে এই ধরনের একটা কমেন্টে নাকি হুমকি দেওয়া হচ্ছে। তারা হুমকি দিচ্ছে, জানি না এটা কতটুকু সত্যি, কিন্তু আমার তো মনে হয় দেব ফ্যানরা এই ধরনের কোনো কিছু করবে না। তারা এই সবথেকে মনে হয় এটাই বলতে পারে, যে এই তোমাদের গুহাগা সিনেমা এই ধরনের কে দেখতে পারে, তোমাদেরকে কে দেখবে, দেবদার সামনে তোমরা কিছুই না, তোমরা হাওয়ার মতো উড়ে যাবে, সেই ধরনের কমেন্ট করতে পারে। কিন্তু এই ধরনের কমেন্ট আমি কোনোদিনও দেখিনি, শুনিনি। কিন্তু এরা বানিয়ে বলছে না, কতটুকু সত্যি সেটাও বলতে পারবো না, এবং কারা করছে সেটাও বলতে পারবো না। কিন্তু দেব ফ্যানরা এটা কিন্তু করছে না, এবং তারা কিন্তু এই দেব ফ্যানের অ্যাগেনস্টে যেরকম
শিবু প্রসাদ, যেটা অলরেডি উইন্ডোজের যেটা এরা তো সবসময় লেগে আছে, এবং তারা কিন্তু যখন এই যে ইয়েটা তোমার রক্তবীজ 2 যেটা এসেছিলো, এবং সেই সিনেমাটা অলরেডি রঘু ডাকাতার সঙ্গে ক্লাস করেছিল, এবং সেই ক্লাসে কিন্তু বিভিন্ন রকমের অ্যাটাক করা হচ্ছিলো, এবং দেবদাকে বিভিন্ন রকমের টার্গেট করা হচ্ছিলো যে গুন্ডাগিরি করছে এবং ফ্যানেদেরকে নিয়ে গুন্ডা লেলিয়ে দিয়েছে, সেই ধরনের একটা কথা বলছিল। এবং সেই যে খারাপ খারাপ কমেন্ট সেগুলোকে তুলে ধরে এখন সেগুলোকে পুলিশ কেস করা হচ্ছে। এখানে বুঝে যাও তোমরা দেব ফ্যানেরা যে দেবদাকে পুরো যে টলিউড ইন্ডাস্ট্রি যে তাকে টার্গেট করছে, এবং এটা গ্যারান্টি তারা যে জিনিসটা করতে যাচ্ছে সেটাতে কোনোদিন তারা সার্থক হবে না। কারণটা হচ্ছে যে সত্য পথে আছে, যে কিছু করেনি, যে কিছু ভালো করার চেষ্টা করছে, সে ভালো করছে, কিন্তু তাকে কোনোদিন টেনে নেওয়া যায় না। এবং তার পাশে আমরা আছি, আমরা ফ্যানেরা আছি, তোমরা জাগো। এবং তোমরা এই যে যারা যে SBF, সুরিন্দ্র ফিল্মস এবং অন্যান্য যারা আছে, এরা যদি দেবদা ছাড়া যদি অন্য সিনেমা তারা যদি প্রডিউস করে, একটা সিনেমা তোমরা দেখবে না, এদের একটা সিনেমা দেখার কোনোই দরকার নেই। এবং এদেরকে কীভাবে তারা ব্যবসা করবে তারা নিজেরা বুঝবে। এবং দেবদার সিনেমা যদি তারা করে এবং দেবদাকে যদি তারা নেয়, অবশ্যই দেবদার সিনেমা দেখবো। এবং দেবদার বাইরে যদি তারা অন্যান্য সিনেমা যদি করে, একটা সিনেমা দেখবো না। এবং দেবদার ব্যক্তিগত প্রোডাকশন হাউস থেকে যদি কোনো সিনেমা আসে, তো সেগুলো তো অবশ্যই দেখবো। আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম যে দেবদাকে নন ডিরেক্টলি তাকে অ্যাটাক করছে এবং ডিরেক্টলি অ্যাটাক করছে না। ফ্যানেদের আর কি উদ্দেশ্যে তারা একটা সাইবার ক্রাইম জমা করেছে, এবং তারা নাকি এই কমেন্টের বিরুদ্ধে এই কমেন্টটা বন্ধ হয়ে যাবে, এই কমেন্টটা আর কি এই ধরনের করা যাবে না, সেই ধরনের তারা বলছে কী নাকি মেরে ফেলায় হুমকি টুমকি দেওয়া হচ্ছে, এবং এটা নাকি ফ্যানেরা করছে। এবং তারা কিন্তু মুখ খুলে বলছে না কোন ফ্যানেরা করছে, কিন্তু তোমরা বুঝে যাও যে এটা কিন্তু দেব ফ্যানেদেরকে বলা হচ্ছে। কিছুদিন আগে দেব ফ্যানেদের সঙ্গে এবং অন্য নন্দিতা ম্যাম এবং যারা আছে ওদের সঙ্গে এরকম একটা কমেন্ট হয়েছিল, এবং এই ধরনের খারাপ খারাপ কমেন্ট হয়েছিল, এবং সে রিপ্লাই দিয়েছিল বলেই তো কমেন্ট আরও বেশি হয়ে গেছিলো, এবং দেব ফ্যানরা রেগে গেছিলো বলে এটা ওটা বলেছিল। কিন্তু এই ধরনের মেরে ফেলা হুমকি টুমকি কারা দেয়নি। এবং এই লহগরাঙ্গার নামরে যে সিনেমাটা যে রেটিং কমছে, এবং সেই রেটিং কমা নিয়ে তারা কিন্তু সেম জিনিসটাই করছে, এবং দেবদার সঙ্গে এই খারাপ জিনিসটা করছে। তো আমি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে একজনকে টার্গেট করছে, এবং এই টার্গেটটা কতটুকু সত্যি হবে জানি না, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি এটা কিন্তু খারাপ একটা কাজের দিকে তারা কিন্তু আর কি বের হয়েছে, এবং একজনকে টেনে নামার চেষ্টা করা হচ্ছে, এবং ফেডারেশনের মাধ্যমে এবং ফেডারেশন ছাড়া। তারা তো বুঝতে পারছে ফেডারেশনে আমরা পারবো না, কিন্তু তারপরেও যে এই যে জিনিসটা তারা ধরেছে যে সাইবার ক্রাইম এবং এটা রেটিং কমা নিয়ে, এটা কিন্তু তাদের একটা বড় ভুল, এবং একজনকে হিংসা করছে বলেই এই জিনিসটা করছে। তাদের সিনেমা চলছে না, তাদের সিনেমা লোক দেখছে না বলে তো কি রেটিংয়ের দোষ? এটা তো পাবলিকের নিজে তাদেরই তো দোষ যে তাদের সিনেমা ভালো চলছে না। তো ভালো থাকবা, টাটাকে। আমার চ্যানেল নতুন হতে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না। আমি দেখবেন বলো, তো ভালো থাকবা।